প্রিয় দর্শক, ক্রিকেটে একটা মজার ব্যাপার আছে। কখনো কখনো মাঠে প্রতিপক্ষ হলেও খেলোয়াড়দের মধ্যে দারুণ সম্মান আর বন্ধুত্ব দেখা যায়। ঠিক তেমনই একটি মুহূর্ত দেখা গেল ম্যাচ শেষে। ম্যাচ শেষ হওয়ার পর যখন নাহিদ রানা ম্যাচ সেরার পুরস্কার নিতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় পাকিস্তান দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি তার কাছে এসে কাঁধে হাত রেখে কিছু একটা বলছিলেন। নাহিদ রানা তখন হাসি মুখে ছোট করে জবাব দেন, হয়তো বলেছেন থ্যাংক ইউ। আসলে কি কথা হয়েছে সেটা জানা যায়নি, তবে অনেকেই মনে করছেন শাহিন শাহ আফ্রিদি হয়তো তার বোলিং এর প্রশংসাই করছিলেন। কারণ ক্রিকেটে ভালো পারফরমেন্স দেখালে প্রতিপক্ষ খেলোয়াড়রাও অনেক সময় সম্মান ও প্রশংসা করেন। এই মুহূর্ত বুঝতে হলে আমাদের একটু ফিরে যেতে হবে 2024 সালে। 2024 সালের আগস্ট সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা তিনি তার গতি ও বাউন্স দিয়ে দারুণ পারফরমেন্স দেখিয়েছিলেন। বিশেষ করে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে প্রায় 152 কিলোমিটার গতিতে বল করে তিনি পাকিস্তানের মিডল অর্ডারকে চাপে ফেলে দিয়েছিলেন। আর সেই ম্যাচেই বাংলাদেশ পায় রাওয়ালপিন্ডিতে একটি ঐতিহাসিক জয়। 150 প্লাস গতিতে বল করে নাহিদ রানা হয়ে যান বাংলাদেশের দ্রুততম পেসারদের একজন। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে 4 উইকেট নিয়ে পাকিস্তানকে কঠিন পরিস্থিতিতে ফেলেছিলেন তিনি। সেই পারফরমেন্সের কারণেই বাংলাদেশ পায় তাদের স্মরণীয় একটি জয়। আর এবার ঘরের মাঠেও নাহিদ রানা আবারও দারুণ পারফরমেন্স দেখালেন। 5 উইকেট নিয়ে তিনি হয়েছেন ম্যাচ সেরা। তার বোলিং স্পেলের বড় অবদানে পাকিস্তানের দল 114 রানে অল আউট হয়ে যায়। এই ম্যাচে তিনি তুলে নেন 5টি গুরুত্বপূর্ণ উইকেট। এর মাধ্যমে নাহিদ রানা আরেকটি বড় অর্জন নিজের ঝুলিতে যোগ করেছেন। 2019 সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজুর রহমান 5 উইকেট নিয়ে 75 রান দিয়েছিলেন। আর 2026 সালে মিরপুরে নাহিদ রানা 5 উইকেট নিয়েছেন মাত্র 24 রান দিয়ে। তাই বলাই যায় বাংলাদেশের এই তরুণ পেসার ভবিষ্যতের জন্য বড় সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। ঠিকভাবে যত্ন ও সুযোগ পেলে একদিন তিনি বাংলাদেশের একজন বড় তারকা হয়ে উঠতে পারেন। এতে আপনাদের কি মতামত কমেন্টে জানান।